नमस्कार बंधुरा गुड मर्निंग। आज के सकाल থেকে কি কাজ করছি ভারে বাড়ির যে কাজগুলো কে করে কতটা কি আমি করি করার পরে সেই বাড়ির কাজগুলো করার পরে তারপরে যে লাইভ এসে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করি সেইগুলো আজকে সব ভিডিওর মাধ্যমে জানাতে চাইছি। তো এখন চা ফুটছে, সকাল ঠান্ডা আবহাওয়া আছে, উইন্টার সিজন, তো চা ফুটছে। এই চাটা কিন্তু চিনি দেওয়া নেই, চায়ের কালার দেখুন কত সুন্দর হয়েছে। এরপর এই চাটা চিনি ছাড়া চা ছাঁকছি। আর চায়ের আড্ডা না হলে শীতকালে বেশ জমে না। এরপর চিনি চায়েতে অ্যাড করছি, সুগার, কেউ বলে শক্কর, যে যেমন মিষ্টি খাবে সে সেই মতো মিষ্টি দেবে। হ্যাঁ, চিনিটা এতে আমি এখন অ্যাড করে একটু ফুটিয়ে নিচ্ছি, চিনিটা চায়েতে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনি ডাস্ট করে মিক্সিতে ডাস্ট করে চাটা ছেঁকে নিয়ে কাপেতে তারপর কিন্তু চিনি গুলিয়ে নিতে পারেন, সেটা বেশি উপকার। কিন্তু এই মুহূর্তে সময়টা আমার কম আছে, তো দেখলাম আরও যত তাড়াতাড়ি করা যায়, চিনি যেহেতু আমার ডাস্ট করা নেই আগে থেকে, সেই জন্যে চিনি দানা তো একটু তো গলতে সময় লাগবে, ওই জন্য আমি চায়েতে দিয়ে দিলাম চিনি দিয়ে। এবার চাটা আর একটু ফুটিয়ে নেব। ওপরে শর্টটা পড়ছে বলে এইভাবে একটু ঘেঁটে নিলাম, চাটাকে নাড়িয়ে নিলাম। তো চায়ের আড্ডা বসবে সকালে, আরও দুজন আছে তারাও খাবে। আচ্ছা, চা নিয়ে তো বসবো, সেই আড্ডা দেখাবো, চলুন। এখনও বিছানা পড়ে আছে, কিন্তু এখনও সকালে ওই দিকের কাজগুলো হয়নি। বাসি যে কাজ থাকে সেই কাজ এখনও কিছু কিছু বাকি আছে, তবে কিছু সারা হয়েছে। কাপড় কেচে ফ্রেশ হয়ে নিজে স্নান টান সেরে তারপর রান্নাঘরে ঢুকেছি। আবার এই সব জল ভর্তি করে রেখে দিয়েছি, ফিল্টার আছে বসানো, তো ফিল্টার থেকে জল বার করে নিয়ে সব বোতলে ভর্তি করেছি। কেননা বোতলে ভর্তি করে রাখলে কি হবে, যার যখন তেষ্টা হবে সে বোতল ধরবে আর খাবে। এখন তো গ্লাসে খাওয়ার চল নেই। আর ওইদিকে এখন সবজি সব ছড়ানো আছে, সবজিগুলো এবার কাটতে হবে। ঠিক আছে, এদিকে চায়েতে ডুবুচ্ছি। চায়ে এবার এইভাবে ডুবিয়ে, ঠিক আছে, এরপর চাটা খেয়ে নিই। নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। এরপর যে কাজটা দেখাবো সেটা কিছুটা ডাল রেখে দিয়েছি, কলাইয়ের ডাল, যেটা অনেকেই বলে উড়ার ডাল, বিউলির ডাল, তো আমরা বলি কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল কিন্তু রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এটা ওভারনাইট ভিজিয়ে রাখলে সুন্দরভাবে ভিজে যাবে। এবার ভালো করে ধুতে হবে, কারণ পাউডার থাকে, দেখতেই পাচ্ছেন ওপরটা কেমন পাউডার রয়েছে, সেজন্য ভালো করে রোগড়ে ধুতে হবে ডালটাকে। ডাল ভালো করে 2বার থেকে 3বার ধুয়ে নিয়েছি ডালটাকে, দিয়ে ফ্রেশ জলেতে এবার ডালটা আছে। আর একটা বড় জার নিয়েছি, যেহেতু আমার কলাইয়ের ডালটা 2 বাটি মতো আছে, মানে 250 মতো কলাইয়ের ডাল আছে, এটাতে 250 থেকে 300 আছে, তো সেই জন্য বড় জার নিলাম। 250 গ্রাম হবে, তো বড় জার নিয়েছি একবারেই, মিক্সিং জারটা বড়টা নিয়েছি, তো একবারেই আমার পেস্ট করা হয়ে যাবে। ডালটা যখন পেস্ট করব তখন জলটা আমি দেবো না। দেখুন, একবার কিন্তু ঘুরিয়ে দিলাম, মিক্সিটা ঘোরালাম একবার, এতে কিন্তু পেস্ট হয়নি ভালো। এরপর গায়েতে যেগুলো লেগেছিল ডাল, জারটার গায়ে যে ডালগুলো লেগেছিল একটু নিয়ে নিচ্ছি, সব এক জায়গাতে আবার করতে হবে।
হাত না দিলে হবে না, বুঝলেন? হাত দিয়েই বোঝা যাবে জিনিসটা ঠিকঠাক হচ্ছে কি না। একটু জল দিতে হবে সামান্য, হাত দিয়েই এইভাবে জল দিতে হবে। এখন আমার কিন্তু পেস্ট হয়ে গেল। একদমই জল দেবেন না, যেটুকু জল না দিলে নয়, পেস্ট একদম হয়ে গেছে। আর বেশি জল দিলে কি হবে, বেশি পাতলা হয়ে যাবে, তাহলে যে কাজই করবেন এই ডাল দিয়ে সেই কাজটা হবে না। সব সময় যে পাতলা করতে হবে সেটা নয়, কিন্তু যদি আপনি বড়া করেন, ফুলুরি করেন, তাহলে কিন্তু জল দেবেন না। আর যদি বড়ি দেন তাতেও কিন্তু জল পড়বে না। আবার ফেটানো হবে, ফেটানোর পরও তো আবার তো একটু পাতলা হয়ে যাবে। এরপর যে ব্যাটার তৈরি করলাম ডালের, সেই ব্যাটারটা ঢেলে নেব একটা বাটিতে। এবার ফেটিয়ে নিতে হবে, এইভাবে ভালো হবে, বড়ি তত সুন্দর হবে। কিন্তু এইভাবে ফেটিয়ে নিচ্ছি, সাদা কালার আসছে আস্তে আস্তে। যত বেশি ফেটানো হবে তত জিনিস কিন্তু খুব ভালো হবে। দেখুন আমার যে ব্যাটার যেটা তৈরি করলাম, কলাইয়ের ডালের যে ব্যাটার একটা তৈরি করলাম, সেটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর সেই ব্যাটারেতে অ্যাড করছি জিরে, গোটা জিরে। একটু বড় বড়ই দেবো বড়িটা, সেই জন্য গোটা জিরে অ্যাড করলাম। আর দিচ্ছি নমক, নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি। এরপর ফেটিয়ে নেব, খাবার সোডা দিচ্ছি, আর 1 চিমটে দিচ্ছি। এতে আর কিচ্ছু মেশাবো না এই ডালটাতে, যেহেতু এটা ঝোলেতে দেওয়া যাবে বড়ি, তো শুক্তো করলে দেওয়া যাবে, ওই জন্য কোনো মশলা এতে দিচ্ছি না। মশলা দিয়ে আবার আর এক রকম বড়ি হয়। নুন আর জিরে দিয়ে আর খাবার সোডা দিয়ে আবার ফেটানো হয়ে গেছে। তখন একটু লুজ হয়ে গেল, যেই নুন পড়েছে, নুনের তো একটা জল থাকে, তো নুন দিয়ে যখন ফেটালাম, আর এমনি তার আগেও তো ফেটিয়েও নিয়েছিলাম, তখনও পাতলা হয়েছিল। তো ফেটাতে ফেটাতেই কিন্তু পাতলা হয়ে আসে। এই যে ব্যাটারটা প্রথম টাইট থাকে, তারপর ফেটাতে ফেটাতে পাতলা হয়, আবার নুন পড়লে আবার আরও কিন্তু পাতলা চলে এসেছি। বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা রোদ, ঠান্ডা আবহাওয়া, খুব আরামদায়ক। কিন্তু শীতের রোদ পিঠে লাগছে, আর দারুণ লাগছে, কিন্তু খুবই আরাম লাগছে। তো এবার দেখুন, সর্ষের তেল নিয়েছি আর থালা নিয়েছি দুটো। সর্ষের তেল থালাটা আগে তাতিয়ে নিয়েছি, রোদেতে গরম করে নিয়েছি থালাটা। এরপর সর্ষের তেল বুলুচ্ছি। আপনারা যে কোনো তেলই বুলুতে পারেন থালাতে, সর্ষের তেল, মাস্টার্ড অয়েল হোক, রিফাইন্ড অয়েল হোক, যে কোনো তেলই কিন্তু বুলুতে পারেন থালাতে। আমি তো বড়ি দেবো বলেই ছাদেতে এসেছি। রোদটা বেশ ভালোই চড়া দিয়েছে, তো বড়িও খুব ভালো হবে। তো সেই জন্য থালাটা আগে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি অয়েল ব্রাশ করছি। অয়েল ব্রাশ করলে কি হবে, তাতে বড়িটা কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। যখন বড়ি শুকিয়ে যাবে তখন কিন্তু বড়িটা উঠে আসবে। আর নিয়েছি জল বাটিতে। আচ্ছা, এরপর যে ব্যাটার ছিল, ডালের যে ব্যাটার তৈরি করেছি, সেই ব্যাটারটা একবার ফেটিয়ে নিচ্ছে, হাতে একটু জল হাত করছে, এরপর আরেকবার ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, আবার জলে হাতটা ডুবুচ্ছি, একবার করে জলেতে ধুয়ে নিতে হবে হাতটা। হাতটা জলে ডুবলে কি হবে, হাতেতে কিন্তু এই ব্যাটারটা লাগবে না। এরপর এইভাবে নিলাম, এইভাবে বড়ি দিচ্ছি, এইভাবে মন্দিরের মতো দিতে হবে। আমার কমপ্লিট হয়ে গেল। এই যে সাইজ যেটা দিলাম বড়ির, এই বড়িটা কিন্তু ঝোলেতে, শুক্তোতে কিন্তু ভালো যাবে। আর ভাজার বড়ি যেগুলো হয় সেগুলো কিন্তু খুব ছোট ছোট হয়,
তো আমি দিচ্ছি এটা শুক্তোতে যাতে খাওয়া যায়, ঝোলে যাতে খাওয়া যায়। 5 মিশালি যে ঝোল হয়, সেই এখন যে সবজি উঠছে 5 রকম, সেই 5 রকম সবজি দিয়ে যে ঝোল হয় বড়ি দিয়ে, সেই বড়ি আজকে দিলাম। এরপর অল্প আছে, এই বড়িটাও ওই বড় বড় আকারেই দেবো। রোদে ভালো করে শুকোতে হবে কিন্তু। তো এই একটা কাজ দেখিয়ে দিলাম কি করি সকাল থেকে। কত কাজ থাকে বলুন তো একটা সংসারেতে, তো সব কাজ সামাল দিয়ে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু লাইভে গিয়ে আপনাদের সঙ্গে রেসিপি আবার শেয়ার করি। দেখুন আমার যেখানে বাড়ি, যে জায়গায় বাড়ি, তো বাড়ির পাশেই আমার মাঠ আছে, বিশাল বড় একটা বল খেলার মাঠ। দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখন সব প্র্যাকটিস হচ্ছে আলাদাভাবে, ওয়ার্ম আপ যেটা বলে সেগুলো হচ্ছে। ওইদিকে আজকে বোধহয় বল খেলা কদিন ধরে হচ্ছিল, 15-20 দিন না 1 মাস ধরে হচ্ছিল ক্রিকেট খেলা। তো দেখুন চারিদিকে সুন্দরভাবে, যেহেতু ফাইনাল হচ্ছে, আর এই মাঠটা নিয়ে নিয়েছে সিএবি যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন কিন্তু মাঠটা নিয়ে নিয়েছে। তো সেই কারণে আজকে কোথায় থেকে এসছে যেন টিম, সাউথ আফ্রিকা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে আসে এই মাঠে খেলা হয়। আজকে ফাইনাল খেলা হচ্ছে, সেই জন্য দেখুন কত সুন্দর মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে আজকে। দেখুন কত সুন্দর আজকে সব আলাদাই যেন সাজিয়েছে মাঠকে। রাত অবধি এখন চলবে এই খেলা। ক্যামেরাম্যান, সব ক্যামেরাও এসেছে, সব চ্যানেল এসেছে, অনেক নিউজ চ্যানেল এসেছে, অনেক কিছু এসেছে। এখন সারাদিন রাত অবধি এখন চলবে, দরকার হলে সারা রাতও চলবে হয়তো, যতক্ষণ না কমপ্লিট হবে খেলা ওদের। তো এই অবধি হলো, আপনাদের সঙ্গে এটাও শেয়ার করলাম যে আমার বাড়ির পাশেই বিশাল বড় মাঠ, ফাঁকা জায়গা আছে। সকাল হলেই সূর্যদেবকে দেখতে পায়, সূর্যদেবের আলো ঘরের মধ্যেই প্রবেশ করে। তো খোলামেলা বাড়ি আমার, ঠিক আছে। এরপর চলুন দেখায় কি কাজ করছি। দেখুন এই বাড়িতে আমি সবজি কাটবো, সবজি নিয়ে সব এবার বসেছি। তো পেঁয়াজ কলি এনেছে, আর কাটবার আগে যখন কাটি আমি কোনো সবজি কাটিয়ে একটা কিছু পেতে নিই, বটি যখন পাতি তখন একটা কিছু পেতে নিই, তার উপর খোসাগুলো পড়ে, তাতে কি হবে মেঝেটা পরিষ্কার থাকবে। আজকে করব পেঁয়াজ কলি আর আলু রেখেছি, আলু ভাজা। তো পেঁয়াজ কলিগুলো একটু বড় বড় করে আজকে কাটবো, যেহেতু ভাজবো পেঁয়াজ কলি, তো বড় বড় করেই একটু কাটবো আজকে। দেখুন পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে, একটু বড় বড়ই কেটেছি কিন্তু পেঁয়াজ কলি, যেহেতু ভাজবো আলু দিয়ে একটু বড় বড় কাটতে হবে। আর পেঁয়াজ কলিটা যখন কাটা হয়, মুখের কাছে যে ফুলগুলো থাকে এই ফুলগুলো কিন্তু ফেলে দিই, এই ফুলগুলো ফেলে দিতে হয়। এরপর কাটবো আলু, লম্বা লম্বা ফালা ফালা করে আলুগুলো কাটবো। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, সামনের পাতে শুকনো গরম ভাতে দারুণ লাগবে খেতে। আর এতে কোনো মশলাও লাগে না, কিচ্ছু না। একটু পেঁয়াজ যদি দেওয়া হয়, পেঁয়াজটাও অ্যাড করব, একটু পেঁয়াজ, আলু আর দেখুন একটু মোটা মোটা করে আলুগুলো কেটেছি। তো পেঁয়াজ কলির সঙ্গেই মিশিয়ে দিচ্ছি আলুগুলো। দেখুন এবার পেঁয়াজ কাটছি। পেঁয়াজটা কিন্তু আমি আলু আর পেঁয়াজ কলি একসঙ্গে কেটে রেখেছি, পেঁয়াজটা কিন্তু আলাদা একটা জায়গা নিয়ে কেটে রাখছি, পেঁয়াজ কলির সঙ্গে মেশাচ্ছি না এখনই। দেখুন সব আমার সবজি কাটা হয়ে গেল, গোছানো হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গেল। এরপর রান্না করা আর খাবার পালা। তো এই যে মটরশুঁটি আছে, বাঁধাকপি ছিল একটা, বাঁধাকপি কাটা হলো, তাতে আলুও কেটে দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর দেবো এই যে মটরশুঁটি আছে, মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। বাঁধাকপিতে মটরশুঁটি না দিলে তো বেশ ভালো লাগে না, শীতের উইন্টার সিজন, এখন শীতকাল, তো মটরশুঁটি তো এখন বাঁধাকপিটা দিতেই হবে, ঠিক আছে। এরপর চলুন পরে কি করছি দেখাও পরে। সব এক জায়গায় এসেছে, সব ছড়ানো আছে, এবার ধুয়ে নিচ্ছি ভালো করে। গ্যাস অন করেছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইকে আমি সব সময় বলি আপনাদের যে কড়াইকে ভালো করে তাতিয়ে নিতে হবে। তো কড়াই তেতে গেছে, এরপর
কড়াইয়ে আমি সর্ষের তেল দিচ্ছি, মাস্টার্ড অয়েল। 3 থেকে 3.5 কলা তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এরপর পেঁয়াজগুলো আমি আগে একটু ভেজে নিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজ একটুটা হালকা ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজ কলি আর আলু দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিয়ে নুন দেবো, এটা আর কিচ্ছু দেবো না, নুন দিয়ে দেবো, দিয়ে ভাজবো। সাউথ আফ্রিকার এবার জাতীয় সঙ্গীত হচ্ছে, আমাদের ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত হলো, এবার সাউথ আফ্রিকার জাতীয় সঙ্গীত হচ্ছে। পেঁয়াজ কলি আলু আর পেঁয়াজ যে ভাজলাম, যখন জলটা মরে গেল, একটু ভাজা ভাজা হয়ে গেল, নামানোর আগে কিন্তু নুনটা দিচ্ছি, নুন অ্যাড করছি, নমক অ্যাড করছি। এরপর আর একটু নেড়ে চেড়ে নেবো বা ভেজে নেবো। পেঁয়াজ কলি আলু আমার ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। এরপর সার্ভ করে দিচ্ছি। এটা কি হলো? এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, গরম ভাতে কিন্তু দারুণ যাবে। পেঁয়াজ কলি আলু ভাজা সিম্পল রেসিপি, অসাধারণ টেস্ট, অসাধারণ রেসিপি। তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন। আজকে এই অবধি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যত ভিডিও দেখলেন সকাল থেকে আজকে যে যে কাজ করলাম সেইগুলো আপনাদের সঙ্গে সব শেয়ার করলাম। এরপর একদিনে সব ভিডিও তো সম্ভব হয় না শেয়ার করা, আবার পরের ভিডিওতে আসব, পরের ব্লগ নিয়ে আসব, কি কি করছি সব কিছুই শেয়ার করব। তো সেই ভিডিও খুব ইন্টারেস্ট হবে, দেখারও ইন্টারেস্ট পাবেন, আর খুব ইন্টারেস্টিং হবে। কিন্তু যত দেখবেন তত ইন্টারেস্ট পাবেন। আমার এই যত ভিডিও বেরোবে দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।